ভারতীয় ফুটবলে রেফারিংয়ের মান নিয়ে একাধিকবার প্রশ্ন উঠছে। চলতি আইএসএলে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খারাপ রেফারিংয়ের শিকার হয়েছিল ইস্টবেঙ্গল। একই ম্যাচে জোড়া লাল কার্ড দেখতে হয়েছিল লাল হলুদ ফুটবলারদের। পাশাপাশি ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছিল তারা। তারপরেই ভারতীয় ফুটবলে রেফারিংয়ের মান নিয়ে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তড়িঘড়ি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হয়। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কাছে বৈঠকের আবেদন জানিয়ে সময় চেয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। মঙ্গলবার ইস্টবেঙ্গল কর্তা তাদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। সূত্র মারফত জানা যাচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও রেফারিং নিয়ে ইস্টবেঙ্গলের করা অভিযোগের সঙ্গে সহমত পোষণ করছেন। তারাও চাইছে যত দ্রুত সম্ভব ভারতীয় ফুটবলে ভার প্রকল্প নিয়ে আসতে, কিন্তু আর্থিক সমস্যার কারণেই বিলম্ব হচ্ছে। যদিও সর্বভারতীয় ফুটবল সংস্থার পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের এই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। পাশাপাশি ফেডারেশনের কাছে আইএসএল এর ম্যাচ পিছনোর আর্জি জানিয়েছেন ইস্টবেঙ্গল। আগামী মার্চ মাসে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই সময় আইএসএল এ পরপর ম্যাচ রয়েছে লাল হলুদ ব্রিগেডের। তাই আইএসএল এর ম্যাচ পিছনোর আবেদন করা হয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের পক্ষ থেকে।